হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা দেখছো ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ। আর আজকে ভিডিওটি একটু অন্য ফরম্যাটে হচ্ছে, তো আশা করি সবাই ম্যানেজ করে নেবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড যা হয় জাস্ট অ্যাভয়েড করো। আজকে আমরা সিম্পল কিছু জিনিস শিখে নেব, সেটা হচ্ছে ওয়ার্ডস উইথ ডিফারেন্ট মিনিংস। প্রত্যেকটা ওয়ার্ডসের একই শুনতে লাগে অন্য ওয়ার্ডস আছে, যেমন প্রত্যেকটা তোমরা আমার এই চ্যানেলে শর্টস ভিডিওতে দেখো। তো আজকে একটা লং ফর্ম কন্টেন্ট বানানোর ইচ্ছে হলো, যেটা কিনা এইরকমভাবে হবে। তো আজকে ক্লাস 1 এরকমভাবে চলতে থাকবে, পরপর কটা হবে আমি নিজেও জানি না। ওকে, তো এখন তোমরা ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ চ্যানেলে দেখছো যে 21 ডেজ যেটা, সেটা একটা চ্যালেঞ্জ চলছে, যেটা কিনা প্রত্যেক দিন সকাল 7টার সময় করে একটা করে শর্টস আপলোড হবে, আর সেটাতে একটা কি দুটো করে ইংলিশ ওয়ার্ডস তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এইভাবে আমি আর বিশ্বাস করি 21 দিন প্রত্যেক দিন যদি দুটো করে অন্তত ওয়ার্ডস আমরা শিখে যাই, বা দুটো করে নতুন নতুন ফরম্যাট আমরা শিখে যাই, তাহলে মিনিমাম আমরা 40টা, কিন্তু 40 থেকে 42টা তো এমনি শিখে যাব, আর তারপরে এক্সট্রা যেগুলো সেগুলো আলাদা। তো এরকমভাবে চ্যালেঞ্জ কিন্তু 21 দিন পর পর নিলে একটা মিনিমাম লক্ষ্যে পৌঁছানো যায়। তো সেই আশায় এটা শুরু করা যাচ্ছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আমিও চেষ্টা করবো যে 21 দিনে কটা সাবস্ক্রাইবার গেন হলো সেটা প্রত্যেক দিন দেখানো। ওকে, তো আজকের টপিকটা শুরু করা যাক। আজকে প্রথম টপিকটা যেটা রয়েছে, একটা হচ্ছে অল্টারনেট, একটা হচ্ছে অল্টারনেটিভ। এই দুটো শব্দ কিন্তু শুনতে প্রায় একই রকমের লাগে। তোমরা হয়তো ভাববে দুটোর মানে এক, কিন্তু না, দুটোর মানে খানিকটা করে আলাদা হবে। কেমন হবে সেটাই আজকে কিন্তু জানাবো। ওকে, তো সেটা কিন্তু দেখতে থাক। কি বলছে, প্রথম বলছি অল্টারনেট। অল্টারনেট মানে কি? বিকল্প। মানে কি? তুমি এটা না হলে ওটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, এই পাঁচটার মধ্যে যদি একটা হয় সেটা তোমার হচ্ছে কি অল্টারনেট, অর্থাৎ তুমি যে কোনো একটাকে চুজ করতে পারো। বা এটা এই অল্টারনেট মানে একটার পর একটা, তুমি এইটা না হলে ওইটা এরকমভাবে চুজ করতে পারো। কিন্তু আরেকটা বলছে কি অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ মানেটা কি? অল্টারনেটিভ মানে হচ্ছে কিন্তু তোমার ওই কি বলবো, অল্টারনেটিভ মানে এইরকম আর পাঁচটা তোমার অপশান থাকছে না। কটা অপশান থাকছে? তখন অপশানটা একদম ছোট হয়ে যাচ্ছে, যেটা দুটো অপশানে চলে আসছে। ঠিক আছে, এবার সেই দুটো অপশানের মধ্যে তোমাকে একটা চুজ করতে হচ্ছে, তখন বলবে কি না অল্টারনেটিভ। ওকে, তাহলে অল্টারনেটিভ মানে দুটোর মধ্যে একটা। আর একটা কি বলছে অল্টারনেট। অল্টারনেট মানে তোমার হচ্ছে বিকল্প, মানে পাঁচটার মধ্যে যে কোনো একটা হতে পারে। ওকে, চলে যাচ্ছি নেক্সট। কি বলছে নেক্সট? বলছে দুটো শব্দ আবার নতুন এসছে, একটা হচ্ছে আর্টফুল, একটা হচ্ছে আর্টিস্টিক। আর্টফুল মানে কি? আর্টফুল মানে হচ্ছে চালাক, ভেরি ক্লেভার, সেটাকে আমরা বলি আর্টফুল, অর্থাৎ চালাক সে খুব। ওকে, আর আরেকটা যেটা বলছে কি আর্টিস্টিক, সরি আর্টিস্টিক। আর্টিস্টিক বলতে আমরা কি বুঝি? আর্টিস্টিক মানে হচ্ছে যে কোনো কিছু যদি আর্টের সম্বন্ধে বা শিল্প সম্বন্ধে যদি কিছু হয়, সেটাকে আমরা বলি শৈল্পিক বা আর্টিস্টিক। ওকে, নেক্সট যে ওয়ার্ড দুটো আমরা পাচ্ছি সেই রকমভাবে, সে দুটো ওয়ার্ড কি আর্টিস্ট আর আর্টিসান। দুটোর মধ্যে ডিফারেন্স কি? খুবই ছোট্ট ডিফারেন্স আছে, আর্টিস্ট আর আর্টিসান। আরটা আছে আর্টিস্ট, সেটাও কিন্তু শুধু ইটা এক্সট্রা হয়, সেটাও আলাদা। ওকে, তো বলছে আর্টিস্ট আর আর্টিসান দুটোর মধ্যে কিন্তু একদম ছোট্ট একটা নিখুঁত পার্থক্য আছে। সেটা কি না, সেই ডিফারেন্সটা হচ্ছে আর্টিস্ট যে শব্দটা, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী, যে শিল্পীটা কিনা কোনো কিছু পারফর্ম করে, অর্থাৎ চারুশিল্পীকে আমরা বলি আর্টিস্ট। এবং আর্টিসান কাদের বলি? আর্টিসান মানে শিল্পী, যে নতুন কিছু শিল্প তৈরি করে। ঠিক আছে, যেমন তাদেরকে আমরা বলি হস্তশিল্পী। আর্টিসান মানে হস্তশিল্পী, বা যারা ক্রাফটের কাজ করে, অ্যাকচুয়ালি হস্তশিল্পী বলা চলে। ওকে, নেক্সট চলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে অ্যাভেঞ্জ আর রিভেঞ্জ। ঠিক আছে, ইংরেজিতে যারা একটু সিনেমা টিনেমা দেখো, অ্যাভেঞ্জার্স সিনেমা রয়েছে প্রচুর ফেমাস। অ্যাভেঞ্জ শব্দটার মানে কি সেটা আমরা আজকে শিখবো। একটা বলছে দুটো শব্দ ডিফারেন্স, যার মধ্যে একটা হচ্ছে অ্যাভেঞ্জ আর একটা হচ্ছে রিভেঞ্জ। তাহলে এই অ্যাভেঞ্জ মানে এটা কি? এই অ্যাভেঞ্জের মানে হচ্ছে কি না, অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। ঠিক আছে, সরি আগেরটায় চলে গেছে। অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। তাহলে প্রতিশোধ নেওয়া তাদেরকে অ্যাভেঞ্জ বলে। অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া বা কোনো কিছুর বদলা নেওয়া। কিন্তু রিভেঞ্জটা কি? আমরা সবাই জানি তো রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। না, রিভেঞ্জের প্রতিশোধটা আলাদা। কেমনভাবে আলাদা? না, রিভেঞ্জ যদি বলি, রিভেঞ্জের প্রতিশোধ মানে ব্যক্তিগত স্বার্থে প্রতিশোধ নেওয়া, বা সেটাকে আমরা প্রতিশোধ বলি না, তখন কি বলি? তখন আমরা বলি প্রতিহিংসা নেওয়া। ঠিক আছে, প্রতিহিংসা। যেখানে অ্যাভেঞ্জ মানে হচ্ছে শাস্তি দেওয়াটা, প্রতিহিংসা মানে কোনো কিছু শাস্তি দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়া। কিন্তু যদি বলি রিভেঞ্জ, রিভেঞ্জ মানে নিজের জন্যে বা প্রতিহিংসা বশত সেটা নেওয়া। ঠিক আছে, নিজের স্বার্থে শাস্তি দেওয়াকে আমরা বলি রিভেঞ্জ। ওকে, নেক্সট চলে যাচ্ছি অ্যাসপিরেশন আর অ্যাসপিরেশন। একটা হচ্ছে অ্যাসপারশন, একটা হচ্ছে অ্যাসপিরেশন। দুটোর মধ্যে ডিফারেন্স কি?
এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটার মানে হচ্ছে কুৎসা বা নিন্দা করা, সেটা হচ্ছে অ্যাসপারেশন। অ্যাসপারেশন মানে কুৎসা বা নিন্দা করা। কিন্তু সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটা বলছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কি, কোনো কিছুর লক্ষ্য রাখা, কোনো কিছু চাওয়া, ডিজায়ার, আকাঙ্ক্ষা। আর অ্যাসপারেশনটা কলঙ্ক বা কুৎসা আমরা বলি, ঠিক আছে। নেক্সট চলে যাই। নেক্সট বলছে আরও দুটো রয়েছে, একটা হচ্ছে বার্থ। আচ্ছা, দুটোই কিন্তু বার্থ উচ্চারণ হয়, একটা হচ্ছে BIRTH বার্থ, আরেকটা হচ্ছে BERTH বার্থ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় পাচ্ছি? এই দুটোর ডিফারেন্স হচ্ছে, একটা বার্থ মানে আমরা সবাই জানি জন্মগ্রহণ করা, ঠিক আছে, বা জন্মগ্রহণের যেটা, সেটাকে বলি বার্থ। কিন্তু সেকেন্ড যে বার্থ BERTH, এই বার্থ মানে হচ্ছে ট্রেনে বা জাহাজে যেসব ঘুমানোর জায়গাগুলো থাকে সেগুলোকে আমরা বলি বার্থ। তাহলে এটা কি হবে, BERTH বার্থ। বার্থ মানে ঘুমানোর জায়গা। ওকে, নেক্সট চলে যাচ্ছি। একটা হচ্ছে ব্রাইডাল, একটা হচ্ছে ব্রাইডাল। ব্রাইডাল আর ব্রাইডাল বা ব্রিডল। ব্রাইডাল আর ব্রাইডাল দুটোর মধ্যে ডিফারেন্স কি? তোমরা সবাই জানো ব্রাইডাল মেকআপ হয়, সেই ব্রাইডাল মেকআপ যেটা বলি সেটা হচ্ছে BRIDAL ব্রাইডাল। আর BRIDLE ব্রাইডাল মানে যেটা ঘোড়ার মুখে পরানো থাকে বা যে কোনো পশু পাখি তাদের সঙ্গে লাগানো থাকে সেটাকে বলা হয় লাগাম, ঠিক আছে। তো সেই লাগামটাকে বলা হয় ব্রাইডাল। আর যেসব যে মানে ওই যে তোমার কি বলে ওটাকে, ব্রাইড অর্থাৎ কনে, কনের সঙ্গে যেসব জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় ব্রাইডাল। যেমন মেকআপ করলে তাকে বলা হয় ব্রাইডাল মেকআপ, মানে কনের বা পাত্রীর, ভালো কথায় পাত্রীর, এখানে বলছে পাত্রীর। নেক্সট চলে যাচ্ছি, একটা হচ্ছে বেনিফিশিয়াল, একটা হচ্ছে বেনিফিশিয়েন্ট। দুটোর মধ্যে ডিফারেন্স কি পাচ্ছি? দেখো, বেনিফিশিয়াল আর বেনিফিশিয়েন্ট দুটোর মধ্যে কিন্তু খুব একটা মানে শব্দের উচ্চারণের খুব বেশি মনে হচ্ছে যেন সেম 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 সেম, কিন্তু ডিফারেন্স একটা খুব দারুণ ডিফারেন্স আছে। বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে উপকারী, সহযোগী, যেটা দরকারে লাগে, দরকারি। কিন্তু বেনিফিশিয়েন্ট যদি বলি, বেনিফিশিয়েন্টের কিন্তু সংজ্ঞাটা আলাদা। বেনিফিশিয়েন্ট মানে যে খুব মানে কাইন্ড, হেল্পফুল, দয়ালু, যেটাকে আমরা বলি সেটা কিন্তু বেনিফিশিয়েন্ট। ওকে, নেক্সট দুটো, একটা হচ্ছে বিসাইড, একটা হচ্ছে বিসাইডস। দুটো কিন্তু শুধু একটা এসের ডিফারেন্স। এবার এই এসের ডিফারেন্সের জন্য মানে কোত্থেকে কোথায় চলে যায় শুধু সেইটা দেখো। একটা হচ্ছে বিসাইড, বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে। যেমন আমার পাশে যদি কিছু এখানে থাকে সেটাকে বলবো আমি আমার বিসাইড। কিন্তু আমি যেই ক্লাস করছি, বিসাইডস দিস আই অলসো আপলোড সাম শর্টস ভিডিও। তাহলে বিসাইড মানে তাছাড়াও, এই ভিডিও ছাড়াও কিন্তু শর্টস ভিডিও কিছু আপলোড হয়, তখন আমরা বলবো বিসাইডস, মানে এসটা যোগ করে দেবো, মানে এছাড়াও, তাছাড়াও, এগুলোকে আমরা বলি বিসাইডস। ওকে, নেক্সট কি বলছে, বিয়ার, BEAR বিয়ার, আর একটা হচ্ছে BARE বেয়ার। তাহলে বিয়ার আর বেয়ার, প্রথমটা জানি বিয়ার মানে কি? বিয়ার মানে বহন করা, বিয়ার মানে কোনো কিছু বহন করা। তখন BEAR বেয়ার, বেয়ার মানে বহন বা সহ্য করা, এখানে বলছে সহ্য করাও হবে, মানে বহন করা বা সহ্য করাকে আমরা বলি বেয়ার। আরেকটা হচ্ছে বেয়ার, BARE বেয়ার, বেয়ার মানে হচ্ছে নগ্ন যে জিনিসটাকে, নেকেড, সেটাকে আমরা বলি বেয়ার। ওকে, নেক্সট কি আছে? আচ্ছা হচ্ছে বর্ন, BORNE বর্ন, আরেকটা আছে BORN বর্ন। সবাই জানি সেকেন্ডটা কি, আই ওয়াজ বর্ন ইন, সেরকম আমরা বলি তো। তাহলে BORN বর্ন মানে সবাই জানি আমরা জন্মগ্রহণ করা। কিন্তু আরেকটা আছে BORNE বর্ন, বর্ন মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া। আর সেকেন্ডটার মানে কি? সেকেন্ডটার মানে হচ্ছে BORN বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা। ওকে, নেক্সট যাই কি, আচ্ছা এটা জন্মগ্রহণ করা, আচ্ছা আচ্ছা এইবার দুটো পাচ্ছি আমরা, একটা হচ্ছে BAIL বেইল, আর একটা হচ্ছে BALE বেল। তাহলে দুটোরই সবাই জানি বেল, বেল সবাই জেলে গেলে বা আদালতে গেলে বেলের জন্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখন বড় বড় সব নেতারা জেলে রয়েছে, বেলের জন্য অ্যাপ্লাই করছে দুবেলা, সবাই জানো অবশ্যই এটা, ঠিক আছে, জামিন যেটাকে আমরা বলি। তাহলে প্রথম বেলটার মানে কি? জামিন। আর সেকেন্ড বেলটার মানে, সেকেন্ড বেলটার মানে কিন্তু কাপড়ের বস্তা। ওকে, সেটাকে আমরা বেল বলি, মানে হয় না সেই ধোপাড়া বিভিন্ন কাপড় চোপড় নিয়ে একটা বস্তা, পোটলা, পোটলা যেটাকে আমরা বলি, সেটাকে বেল বলি। ওকে, নেক্সট কি চলে আসছে, কাস্ট, CAST কাস্ট, আর একটা হচ্ছে CAST কাস্ট। দুটোর ডিফারেন্স কি? প্রথম ডিফারেন্সটা জানি আমরা সবাই, CAST কাস্ট মানে জাতি, সবাই জানি আমরা, কাস্ট সার্টিফিকেট মানে জাতিগত শংসাপত্র বলি। ওকে, তো কাস্ট মানে কি হচ্ছে, একটা জাতি বা বর্ণ বলা হয় চলে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কাস্ট, কাস্ট মানে কোনো কিছুতে রাখা, ছুঁড়ে দেওয়া, এগুলোকে আমরা বলি
কাস্ট, CAST কাস্ট, কাস্ট মানে কোনো কিছুতে রাখা, চাপিয়ে দেওয়া, যেমন নিক্ষেপ করা, এটাকে বাংলায় পরিষ্কার শুদ্ধ বাংলায় কি বলছে, নিক্ষেপ করা। ক্লিয়ার? তারপর কি যাচ্ছে, ক্যানভাস আর ক্যানভাস, দুটোই দেখো সেম মিনিং, শুধু একটা এস এক্সট্রা, CANVASS আর CANVAS। দুটোর মধ্যে ডিফারেন্স কি পাচ্ছি এখানে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে CANVASS যখন বলছি ক্যানভাস, তখন সেই ক্যানভাস মানে হচ্ছে কোনো কিছু প্রচার করা, ঠিক আছে, ক্যানভাসিং ফর ভোট, ঠিক আছে, ভোট ক্যানভাসিং অনেক কিছু হয়। আর সেকেন্ড যেটা বলছে সেটা কি, CANVAS, আচ্ছা প্রথমটা কি প্রচার বা প্রসার করা, সেকেন্ডটা হচ্ছে ক্যানভাস, সিঙ্গেল এস যখন আসছে তখন এটার মিনিং কি আসছে, তখন এটার মিনিং আসবে যে একটা পটভূমি, বা যেটার উপরে জানো সবাই ছবি টবি আঁকে অনেক সময়, একটা স্ক্রিন দিয়ে তাতে আঁকা টাকা করা হয়, সেটাকে বলে না ক্যানভাসে ছবি আঁকা, তো সেইটাই বলা হয় ক্যানভাস বা পটভূমি, যেটার উপরে পট বা ছবি আঁকা হয়। নেক্সট একটা আছে কি বলছে, সাইট, SITE সাইট। প্রথম সাইটটা মানে কি, যেমন দেখবে সবাই অনেকে শুনে থাকবে পুরনো কোনো সিনেমাতে বা কিছুতে বলবে শুট অ্যাট সাইট, মানে দেখা মাত্রই গুলি করো, তাহলে অবশ্যই শুট মানে তো গুলি করা, তাহলে শুট অ্যাট সাইট মানে যখনই দেখবে, তাহলে সাইট মানে দেখা বা দৃষ্টিশক্তি দেওয়া। আর প্রথমটার মানে তাহলে কি, দেখবে ওয়েবসাইট বলি, মানে ওয়েব মানে যে ইন্টারনেটের ওয়েবসাইট, মানে সেই ওয়েবের জায়গাটা, সেটাকে আমরা বলি স্থান বা জায়গা, সেটার হচ্ছে SITE সাইট, ঠিক আছে। আর SIGHT সাইট মানে দৃষ্টি, ওকে। আরেকটা সাইট আছে CITE সাইট, এই সাইটের মানেটা কি, এই সাইটের মানেটা আরেকটা ইনস্টাইন, CITE সাইট মানে হচ্ছে, যেমন আমরা অনেক সময় বলি না উল্লেখ করা, কোনো কিছু রেফারেন্স আনা, সামথিং অ্যালুশন যেটাকে আমরা বলি, সেখানে বলি সাইট, CITE সাইট, সাইট মানে কোনো কিছুর উদ্ধৃতি বা উল্লেখ করা। আর আরেকটা সাইট মানেই তো জানো দৃষ্টি, ওকে। সেকেন্ড কি বলছে, কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল, দুটোর মধ্যে ডিফারেন্স পাবো, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে কন্টিনিউয়াল, তাহলে দুটো শুনতে প্রায় তো সেম লাগছে, আর দুটোর মানেই কিন্তু চালিয়ে যাওয়া, ঠিক আছে, বা চালিয়ে যাওয়া বা অবিরতভাবে চালানো। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিরাম চালানো, অবিরামভাবে চালানো, কেমনভাবে, কন্টিনিউ করা কিন্তু অবিরাম, মানে বিরাম মানে কি, ব্রেক, উইদাউট এনি ব্রেক, অবিরামভাবে কোনো কিছু কন্টিনিউ করে যাওয়া, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াল বলতে করছি, চালিয়ে যাচ্ছি, কিন্তু মাঝখানে কিছু কিছু ব্রেক নেওয়া হচ্ছে, এই দুটোরই ডিফারেন্স। কোনো কিছু বিরতি ছাড়া এক নাগাড়ে যাওয়াকে বলি কন্টিনিউয়াস, এবং বিরতি নিয়ে নিয়ে চালিয়ে যাওয়াকে বলি কন্টিনিউয়াল, ঠিক আছে। দুটোর মধ্যে যেন ডিফারেন্স ক্লিয়ার থাকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে কন্টিনিউয়াল। কন্টিনিউয়াস মানে কোনো কিছু বিরতি উইদাউট ব্রেক, আর কন্টিনিউয়াল মানে ব্রেক নিয়ে নিয়ে, ওকে। নেক্সট চলে যাই, কি বলছে, সিমেট্রি আর সিমেট্রি, দেখো CEMETRI, আরেকটা হচ্ছে SYMMETRY। সিমেট্রি আর সিমেট্রি দুটো শুনতে কিন্তু পুরো একই লাগবে তোমার সাউন্ড, কিন্তু দুটোর বানান আলাদা। সি দিয়ে যেটা শুরু হচ্ছে, CEMETRY, সিমেট্রি, এই সিমেট্রির মানে হচ্ছে তোমার কবরের জায়গা বা কবরস্থান, যেটাকে আমরা বলি, হয় না, বলে না সিমেট্রি রয়েছে, কোনো চার্চে থাকতে পারে, কোনো গির্জাতে থাকতে পারে, সেগুলো থাকতে পারে সেখানে, ঠিক আছে, মসজিদের কোনো কাছাকাছি থাকতে পারে সিমেট্রি, একটা কবরস্থান থাকতেই পারে অনেক জায়গায়। কিন্তু যদি বলি সিমেট্রি, SYMMETRY, সিমেট্রি, এই সিমেট্রির মানে হচ্ছে একই দেখতে জিনিস, প্রতিসাম্য, প্রতিসাম্য মানে সিমেট্রি যদি বলি খুব ভালো উদাহরণ পাবে, যেমন হচ্ছে এই ওটা তুমি এদিকে উল্টে লেখো, ওদিকে উল্টে লেখো, এইদিকে ওদিকে যাই লেখো, ওটা বা জিরোটা জিরোই থাকবে, কিন্তু এটাকে বলা হয় সিমেট্রি, মানে দুদিক সমান যার দেখতে, ওকে, তাতে বলি আমরা সিমেট্রি। আর যেটা দেখতে হয় সেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল। নেক্সট দুটো শব্দ আছে এখনও রয়েছে কিছু, সেটা হচ্ছে ক্যারিয়ার আর কেরিয়ার, ঠিক আছে, কেরিয়ার আর ক্যারিয়ার, সরি, একটা হচ্ছে CAR কেরিয়ার, আর একটা হচ্ছে CARRIER ক্যারিয়ার। তাহলে অবশ্যই বুঝতে পারছো প্রথমটা কেরিয়ার মানে কি, কেরিয়ার মানে হচ্ছে জীবনের লক্ষ্য বা জীবনের পেশা বা কাজ, কিন্তু সেকেন্ডটা যদি আমরা বলি ক্যারিয়ার, CARRIER ক্যারিয়ার, এই ক্যারিয়ার শব্দটা এসছে ক্যারি থেকে, ক্যারি মানে কি, কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া, ঠিক তেমনই ক্যারিয়ার মানে যেটা বহনকারী বা যেটা বহন করে নিয়ে যায়, ওকে। সেকেন্ড পাচ্ছি কনফিডেন্ট আর কনফিডেন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি, কনফিডেন্ট মানে সবাই জানি আমরা আত্মবিশ্বাসী হওয়া, আত্মবিশ্বাসী হওয়াকে আমরা বলি কি কনফিডেন্ট হওয়া, ঠিক আছে। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আর কনফিডেন্ট মানে যে আত্মবিশ্বাসী।
আর সেকেন্ড কি বলছি, কনফিডেন্ট, মানে কনফিডেন্ট মানে একদম খুবই ভালো বন্ধু, একদম অন্তরঙ্গ বন্ধু যেটাকে আমরা বলি, মানে একদম ক্লোজ ফ্রেন্ড, সেটাকে আমরা বলি কনফিডেন্ট। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা যারা অবশ্যই এতক্ষণ দেখলে অনেক অনেক থ্যাংক ইউ। আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নাও, 1000 সাবস্ক্রাইবার কুইক কমপ্লিট করো। এখানে দেখো প্লেলিস্ট দিয়ে দিচ্ছি একদম পাশে, তোমরা সেখানে পুরো প্লেলিস্টটা ক্লিক করে প্রচুর প্রচুর আরও এরকম ভিডিও দেখতে পারবে এবং সাবস্ক্রাইব করে নাও মনে করে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে শর্টস ভিডিও 21 ডেজ যে চ্যালেঞ্জটা এখন চলছে সেটাতে পার্টিসিপেট করো। প্রত্যেক দিন সকাল 7টায় করে আমি একদম একটা করে নতুন নতুন ইংরেজি জিনিস শেখানো, শুধুমাত্র 1 মিনিটে, যেটা কিনা ইউটিউব শর্টসে রয়েছে। তো 21 ডেজের চ্যালেঞ্জটা তোমরা অনেকেই অ্যাকসেপ্ট করবে আশা করি, এবং সাবস্ক্রাইবারটা দেরি গ্রোথ হবে অল্প অল্প, যেটা কিনা আমি ওই শর্টসেই আপডেট করে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সপ্তাহে। বাই।